হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপুরা ভাইয়েরা যে যেখানে আছেন, আশা করছি সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। তো আজকে ভিডিওটি শুরু করলাম সকাল সকাল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ভাত রান্না করে নিলাম, আর ভাবছিলাম কী রান্না করব। পরে ভাবলাম বেগুন ভাজি করে নেই। তো বেগুনটাকে আমি কেটে ভালোভাবে পরিষ্কার করে তারপর মশলা মাখিয়ে এখন বসিয়ে দিলাম। বেগুন ভাজিতে কিন্তু প্রচুর পরিমাণ তেল লাগে, দেখেন অবস্থা। তেল দিয়েছি, তেল কোথায় যেন উধাও হয়ে গেছে। তো উল্টে দিলাম, উল্টে তো আবার পরে তেল দিয়ে দিব। তো মেয়েকে ঘরে এতক্ষণ বসিয়েছিলাম, তো রোদ উঠে নেই 2 দিন যাবৎ। অনেক খারাপ একটা অবস্থা। বাচ্চাদের কাপড় চোপড় ধোয়ার পর শুকানো যায় না। খুব একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আছি। ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো সেই পুরনো একটি কথাই বলবো, ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশে আমার কথাবার্তা, কাজকর্ম কোনো কিছু ভালো লেগে যায়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল বাটনটি কি অল ক্লিক করে দিবেন, তাহলে ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তাই যে বেগুন ভাজিটা হয়ে গেছে, এখন উঠিয়ে দিলাম। উঠিয়ে তো ভাবলাম আমি তো একাই খাবো সকাল সকাল, তো একটা ডিম ভাজি করে নিই। তাই তো ডিমটা ভাজি করে নিচ্ছিলাম। আর কিছু কথা বলবো, কিছু নতুন নতুন আপুরা ভাইয়ার আমার চ্যানেলে ভিজিট হচ্ছেন, ওরা অবশ্যই আমার চ্যানেল ভিডিওটিও ফুল ওয়াচ করে দেখবেন। আমি আপনাদের পরিবারে গেলে কিন্তু যার ভিডিও দেখি না কেন ফুল ওয়াচ করে দিয়ে আসি। আর কিছু কিছু আপুরা ভাইয়ারা কি করে, ফলো দিয়ে আসার পরে আমি যখন ব্যাগ দিয়ে আসি তখন আবার আমার চ্যানেলটাকে আনফলো করে দেয়। এরকম কেন করেন আপনারা? প্লিজ এরকম করবেন না। ভালো না লাগলে চ্যানেলে আসবেনই না। এইগুলো কোন ধরনের কাজ? এইগুলো তো ভালো কাজ না। তো অনেক অনেক আপুরা এমন করে, ভিডিও না দিলে আমার পরিবারেও আসে না ভিডিও দেখার জন্য। এটা এমন একটা জায়গা, একজনকে একজন সাপোর্ট না করলে কোনো দিনও সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না। তো সবাই আসুন আমরা একে অপরের পাশে থেকে একজন আরেকজনকে সাহায্য করে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করি। তো এখানে দেখেন কি অবস্থা বাহিরের। অনেক এমনই সকাল থেকে, সকালে আরও অন্ধকার ছিল, কুয়াশাগুলো পড়ছিল বৃষ্টির মতন। তো মুরগি আজকে বাহিরে ছাড়িনি, তো ভিতরে খাবার টাবার দিয়েছিলাম, ভিতরে খেয়েছিল। তার আজকে দুপুরে রান্নাবান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ঠান্ডার জন্য মেয়েকে আজকে বাহিরে বের করিনি। ঘরের ভিতরে ফোন দিয়ে বসিয়েছিলাম, ও ঘরে খেলা করছিল আর আমি বাহিরে রান্না করছিলাম। আর এই তো কালকে আমার জন্য কিছু কাপড় নিয়ে আসছি, জামার কাপড়, জামা বানানোর জন্য। এই তো একটা কাপড়, সবগুলো জামা বানানোর কাপড়, সালোয়ার বানানোর কাপড় নিইনি। এখানে 3 গজ পরিমাণ, 3.5 গজ পরিমাণ কাপড় ছিল, এইটুকু ছিল, সবটুকু নিয়ে এসেছি। আর এইখানে ছিল 3 গজ কাপড়, আমি সবগুলো দিয়ে নায়রা জামা বানাবো আমার জন্য। এই তো এই যে আরেকটা, ওইটা ছিল 2 হাত বহরের, আর এইটা হলো 2.5 হাত বহরের। এইখানে 2.5 গজ কাপড়, আর এই যে এইখানে 2.5 গজ। তো আমার কাপড়গুলো আর আমার আজকে রান্নাবান্না কাজকর্ম কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।